আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল ফয়েজ টিভি নিবেদিত ফয়জুল কোরআন প্রোগ্রামে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সারা বাংলার একজন পরিচিত মুখ, শাইখুল হাদিস মুফতি শাহ মাসুম বিন সিরাজ, যিনি আল্লামা আহমদ শফি সাহেবের সুযোগ্য খলিফা এবং প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়াতুস সুফা আল ইসলামিয়া গাজীপুরের। শাহেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা নির্বাচিত কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে, যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। শাহেখ আমাদের মাঝে উপস্থিত রয়েছে। শাহেখ, আমরা এবার তৃতীয় প্রশ্নে যাচ্ছি। আমরা জানি আপনি আলহামদুলিল্লাহ একে একে চতুর্থ বিবাহ পর্যন্ত করেছেন। তো দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে বড় স্ত্রীর অনুমতি নেওয়ার ধর্মীয় ও রাষ্ট্রীয় বিধানটা কি, এটা দর্শক আপনার কাছ থেকে জানতে চাচ্ছে। আশা করছি আপনি সঠিকভাবে আমাদেরকে উত্তরটা দিবেন। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলাম প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া জরুরি মনে করে না। সুতরাং ইসলামিক আইনে বড় স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যেখানে অনুমতি দিয়ে দিয়েছেন সেখানে স্ত্রীর অনুমতি নেওয়ার প্রশ্নই আছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে বড় স্ত্রীর অনুমতি নেওয়ার একটা অপশন রাখা হয়েছে। এটা একান্তই বাংলাদেশের রাষ্ট্রীয় আইন, এটা ইসলামিক আইন না বা ধর্মীয় আইন না। তাছাড়া আমাদের কাছে অনেকেই এসে বলে যে আমরা দ্বিতীয় বিবাহ করতে চাই কিন্তু গোপন রাখতে চাই, কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে স্ত্রীকে যেহেতু পারমিশন দিতে হয় দ্বিতীয় বিবাহের জন্য, আর এই পারমিশনটা অনেক ক্ষেত্রে দিয়ে থাকে না, ফলে বেশ কিছু জটিলতার সম্মুখীন হতে হয়। এই ক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় বিবাহটিকে গোপন রাখতে পারবো কিনা, তার উত্তর হলো, যদিও গোপনে বিবাহ করা জায়েজ হবে, দুইজন সাক্ষী হলেই বিবাহ হয়ে যায়, এর চাইতে বেশি গোপন করা যায় না। কিন্তু সমাজের সকলের সামনেই বিবাহকে প্রকাশ করা জরুরি হয় না। জরুরি না হলেও গোপন বিবাহ আমরা দুইটা ক্ষেত্রে নিষেধ করে থাকি, দুইটা কারণে। তো একটা কারণ হচ্ছে গোপন বিবাহ জিনা বা ব্যভিচারের পথকে সুগম করে, উন্মুক্ত করে। যেমন ছেলে মেয়ে কোথাও অন্যায় কাজে ধরা পড়লো, আর ধরা পড়ার পরে তারা বলে ফেলবে যে আমরা তো গোপনে বিয়ে করেছিলাম। গোপন বিয়ের অনুমতি যদি থাকে তাহলে তাদের এটা মূলত জিনা ব্যভিচার নাকি বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে তারা এইভাবে স্বামী স্ত্রী হিসাবে থাকলো, এটা নির্ণয় করাই সম্ভব না। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে গোপন বিবাহ জিনার পথকে উন্মুক্ত করে দেয়। আর এই কারণেই নবী আলাইহিস সালাম বলছেন, আলিনু নিকাহা, তোমরা বিবাহকে প্রচার দাও, ওয়াজআলুহু ফিল মাসাজিদি, এবং বিবাহকে পাবলিক ফাংশন যেখানে আছে অর্থাৎ মসজিদে সম্পাদন করো। এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেন, ওয়াদরিবু আলাইহি দুফুফ, বিবাহের মধ্যে ওয়ান সাইডেড ড্রাম, একদিকে চামড়া আছে একদিকে খোলা, যেটাকে দফ বলা হয়, দফ বাজিয়ে লোক সমাগম করে বিয়ে দাও। তার মানে গোপন বিবাহ যেন না হয়, কেন? এটা জিনার পথকে প্রশস্ত করে। আর একাধিক বিয়ের ক্ষেত্রে যদি গোপন রাখা হয়, এই ক্ষেত্রে আদল বা ইনসাফের পরিপন্থী হওয়ার ব্যাপক আশঙ্কা আছে। কেন? বড় স্ত্রী জানবেই না যে ওনার অন্য স্ত্রী রয়েছে, কি করে বড় স্ত্রী সুযোগ দিবেন অন্য স্ত্রীর কাছে যাওয়ার? এই জন্য ইনসাফের খেলাফ হওয়ার কারণে গোপন বিবাহকে উৎসাহিত করা হবে না। ইসলাম এটাকে প্রমোট করে না। ইসলাম বিবাহকে প্রকাশ করা এবং এটার প্রচার দেওয়াকেই ইসলাম সমর্থন করে। তাছাড়া দ্বিতীয় বিবাহের অনুমতি দিয়েছেন কে? আল্লাহ। গোপন করতে চায় কার ভয়ে? মানুষের ভয়ে। আল্লাহর বিধানের ক্ষেত্রে মানুষের ভয় কেন করব? এই জন্য গোপন বিবাহকে আমরা উৎসাহিত করব। ধন্যবাদ শাহেখ, চমৎকার আপনি উত্তর দিয়েছেন। আশা করছি দর্শক আপনারা সকলে উত্তরটা পেয়েছেন।